আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ। আজকে আবারও একটা ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সেমাইয়ের জর্দা। এই যে এখানে প্রথমে পানি গরম করে নিয়ে এখানে সেমাইগুলো আগে একটু সেদ্ধ টাইপের মতো করে নিতে হয় গরম পানি দিয়ে। এরপরে এটা সরিয়ে ফেলে আরেকটা পাত্রে এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিতে হবে। এর ভিতরে দারচিনি, তেজপাতা, দুইটা লবঙ্গ একসাথে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চিনিটাকে সুন্দর করে গলিয়ে ফেলতে হবে। এরপর এর সাথে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিস লবণটা সবসময় দিতে হয়, তাহলে মিষ্টির স্বাদটা একটু চেঞ্জ হয়, একটু বেড়েই যায় আর কি। এরপরে এখানে এই সেদ্ধ করে রাখা সেমাইগুলো দিয়ে দিতে হবে পুরাটা। এবার এটাকে কন্টিনিউসলি নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে ভাজতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ, অনেকটা গুঁড়া দুধ। এটাকে সুন্দর করে আবার এটার সাথে মিশিয়ে আবার এটাকে ভাজা ভাজা করতে হবে। এরপর দিতে হবে অনেক করে নারকেল। এই সেমাইটায় নারকেলের জন্যই বেশি মজা লাগে। দাঁতের নিচে যখন বাদাম পড়ে, নারকেল পড়ে, তখন এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এই যে নারকেল দিয়েও এটাকে এখনও সুন্দর করে আরও ভাজতে হবে। যত সুন্দর ভাজা হবে তত এটা স্বাদ হবে। আমাদের সেমাই ভাজাটা হয়ে গেছে। এবার সুন্দর করে ডেকোরেশন করে ফেলুন। এভাবে একটা পাত্রে সুন্দর করে এটাকে ঢেলে দিয়ে এর উপরে বেশি করে বাদাম দিয়ে দিতে হবে, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সুন্দর করে কুচিয়ে নিয়ে এগুলা এর উপরে দিয়ে দিতে হবে। ব্যাস, খুবই সহজ। অতিথি আপ্যায়নের জন্য এই সেমাইটা খুব অল্প সময় তৈরি করে ফেলা যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।